দিলি তো আরামের ঘুমটা হারাম করে। খিদে লাগলে আর হুঁশ থাকে না। না খিদে কি শুধু মধুর লেগেছে? নিশ্চয়ই তোরও লেগেছে। লাগেনি শুধু রেশমি। মধু যা তো, রেশমিকে চুল ধরে টেনে তুলবি, আর আসার সময় আমার বাসিটা নিয়ে আসবি, বুঝছিস? যা যা। কি খবর? নাস্তার সঙ্গে কি খাবি? ভাজি না ডিম? তুমি যা দিবে তাই। আচ্ছা। বেয়াদব, বেত্তমিজ, তুই আমার ঘুম ভাঙালি কেন? হ্যাঁ, দে বাসিতে। চল নাস্তা খাবি। তুমি যাও মা, আমি আসছি। তাড়াতাড়ি চলে আয়। নে মধু ধর, তুই বাজা। আর কবুতর নামলে ওদের গম দিস, বুঝছিস? মাফ করে দে বাবা। মাফ করে দিলাম। রেশমি, কটা বাজে খেয়াল আছে? কলেজ যাবি না? কি হলো? চল। যাচ্ছি তো বাবা। ওহো, চল না। মা, আমি ডিউটিতে গেলাম। হ্যাঁ মা, আমি কলেজে গেলাম। জলদি চল। রেশমিকে একটু পৌঁছে দিস। দাঁড়া, তোকে আজ থাকছি না। তুই প্রতিদিন ফাঁকি দিস। আজ আমাকে কলেজে পৌঁছে দিয়ে তারপর ডিউটিতে যাবি। আচ্ছা বাবা। অঞ্জলি, ইন্সপেক্টরের প্রেমে পড়ার পর থেকে তোকে খুব সুন্দর লাগছে। তোর সৌন্দর্যের হিংসায় আমারও প্রেমে পড়তে ইচ্ছে করছে। এত সুন্দর হওয়া ভালো না। চৌধুরী ছেলে নজর লাগবে। কথাটা অবশ্য মিথ্যে বলিসনি। এমনিতেও ও আমার পিছু ছাড়ছে না। আচ্ছা, ব্যাপারটা কি? আজ শয়তানটাকে দেখছি না। কোথায় আছে রে? আছে হয়তো কোনো চিপায় চাপায়। বেল দে, টাকা বাইর করে যা। দে 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 দে, যা। আয় আয় আয়। কোনটা লবি, প্যাথরিন না পাউডার? প্যাথরিন দে। যা। কোনটা? পাউডার দে ভাই, পাউডার দে। যা যা। ডাল খা পাপা। ফুল সাহেব,
গুলশান, কলেজের ভেতরে এ ধরনের বেআইনি কাজ করা ভালো না। দেখেই যখন ফেলেছিস তখন সাফ সাফ জবাব। ট্রাক দিচ্ছি, টাকা নিচ্ছি, এটা আমার ব্যবসা। কলেজ ছাত্র ছাত্রীদের লেখাপড়া করার পবিত্র স্থান, অবৈধ ব্যবসা করার স্থান নয়। তোরা যে ড্রাগসের ব্যবসা করিস তা যোগ্য ভাইকে জানানো উচিত। এজিএসের বাচ্চা, সব জায়গায় নেতাগিরি দেখাস না। এজিএস মানে কি জানিস? এতে আত্মা, জিতে জিব্বা, এতে সাফাই। একেবারে আত্মা জিব্বা সাফাই করে দেব। জীবনে আর কথা বলতে পারবি না। আমিও দেখবো কি করে তোরা কলেজে ড্রাগসের ব্যবসা করিস। চল আজকে বাগবাগুম করবো। বাগবাগুম, চল চল চল। রেশমি, যোগ্য ভাইকে দেখেছিস? আমার খুব জরুরি দরকার, একটু খবর দে। কি ব্যাপার, রাজুকে ওরা এইভাবে দৌড়াচ্ছে কেন? কই কিছু বুঝতে পারছি না তো। চল তো, এই চলো সবাই, অনেক কথা উঠছিল, তাই আমি একটা বাগবাগুম করম, বাগবাগুম 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 বাগবাগুম। এই এজিএসের বাচ্চা আমার সব কথা ফাঁস করে দিতে চেয়েছিল। আমি ওর জিহ্বা কেটে ওর জবান চিরদিনের মতো বন্ধ করে দিয়েছি। তোরা যদি কেউ আমার বিরুদ্ধে কথা বলিস তাহলে তোদের অবস্থা এজিএসের বাচ্চার মতো করে ফেলবো। বল, আছিস কেউ আমার বিরুদ্ধে কথা বলার মতো? বল বল, আছিস কেউ আমার বিরুদ্ধে কথা বলার মতো? রাজু, রেশমি, ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, যাও। এই যে তোমরা ধরো তো তাড়াতাড়ি। ওই, তুই আমার গায়ে হাত দিয়েছিস, জানিস না আমি এই এলাকার এমপির ছেলে। এমপির ছেলে, এটাই তোর জীবনের সবচেয়ে বড় অভিশাপ। এতদিন ওর অনেক অত্যাচার সহ্য করেছে। প্রিন্সিপাল, প্রিন্সিপাল আর মেরো না, ওকে থানায় দিয়ে দাও। এই চলো, ওকে থানায় দাও। কি চক্ষুর এত বড় সাহস, আমার ছেলের গায়ে হাত তুলেছে? শুধু হাতি তোলেনি স্যার, বিষাক্ত সাপকে যেভাবে পেটায় ঠিক সেইভাবে পিটিয়ে জানটুকু বাকি রেখে থানায় সোপর্দ করেছে। কি করেছিল গুলশান?
বর্তমান পরিস্থিতিতে এমপি ছেলে হিসাবে তেমন কোনো বড় অপরাধ করেনি, শুধু শুধু কি? শুধু এজিএসের ডিব্বাটা কেটে ফেলেছে। কেটে ফেলেছে? ইয়ে, তুমি ড্রাইভারকে গাড়ি বের করতে বলো, আমি থানায় যাব। স্যার, থানায় যাবার আগে ঢাকায় আইজি সাহেবকে টেলিফোন করলে হতো না? মানে একটু লিয়াজু। আজ আবার কার সেবা করে এলে? সমাজ সেবা, মানুষের উপকার। আর কত করবি? নিজের জন্য একটা কিছু কর। লেখাপড়া শিখিয়েছি, বিএ পাশ করিয়েছি, বাবার ঘাড়ের উপর বসে আর কতদিন খাবি? একটা কিছু কর। চাকরি না পেলে আমি কি করব? হবে না, তোর চাকরি কোনোদিনই হবে না। কত কষ্ট করে মানুষের কাছে ধর্ণা দিয়ে ইন্টারভিউর ব্যবস্থা করি, আর তুমি গিয়ে উল্টো পাল্টা সব প্রশ্নের উত্তর দিয়ে আসা। যদি প্রশ্ন করে দেশের রাজনীতি সম্পর্কে ধারণা কি, উত্তর দাও সব নেতাদের গুলি করে মেরে ফেলা দরকার। চাকরির জন্য কর্মমনা লোক দরকার, তোর মতো পণ্ডিত না। বাবা, আমার কিছু টাকা লাগবে। তা তো লাগবেই। লেখাপড়া শেষ করেছো, তারপরে কলেজের ডিপার্টমেন্ট চেঞ্জ করে আবার ভর্তি হয়েছো, জনগণের সেবা করছো। তোমার টাকা লাগবে না তো কার টাকা লাগবে? ধর, শোন, এই শেষবারের মতো দিলাম, আর দেব না। চল, ভাত খাবি, চল। বাবা, তুমি যদি দারোগা হতে তাহলে খুব ভালো হতো। দেখি টাকা দেখি। যান। সামনে আসেন। হ্যাঁ, হয়েছে। বেহায়ার মতো কি দেখছো? ইয়ে না মানে 20 লিটার পেট্রোল দাও। আচ্ছা, দিচ্ছি। কত লিটার দিচ্ছ? সর্বনাশ! এই নাও। ম্যাডাম, দিলাম 40 লিটার, দাম দিলেন 20 লিটারের। বাকিটা আমার কুকুরের জন্য নিয়ে গেলাম। ড্রাইভার রাবিশ। তোমাকে তো আর পাবো না, তোমার ছবি দিয়ে 20 লিটারের দাম উসুল করে নিলাম। তাড়াতাড়ি বের হন। আরে মামুনি, কেমন আছো? ভালো। বাবা কোথায়? লর্ডিং ফর্ট। মানে আর বলো না, দেশের রাজনৈতিক অবস্থা খারাপ, তাই কলেজের ম্যাডামের সাথে উপরে মিটিং এ ব্যস্ত। কলেজের ম্যাডাম আমাদের বাড়িতে? তাড়াতাড়ি করো। আরে মলি, মামা, কাউকে কোনো কিছু না জানিয়ে চলে এলি? ভার্সিটিতে প্রচন্ড গন্ডগোল, তুমি জানো না? হ্যাঁ, আমি তো এই নিয়ে প্রচন্ড দুশ্চিন্তা ছিলাম। খুশি হলাম। কিন্তু উনি কে? ও, তোর সাথে তো পরিচয় করে দেওয়া হয়নি। উনি হচ্ছেন আমাদের কলেজের প্রফেসর মিস শায়লা চৌধুরী। আপনি এখনো মিস? মলি। বাবা, হ্যাঁ, ভার্সিটিতে গন্ডগোলের জন্য আমি আসিনি। আজকে আমার মায়ের মৃত্যু দিবস। মনে হয় তুমি ভুলে গেছো। না, ভুলিনি মামুনি। মতলব তুই বল,
আমি কি মলির মাকে ভুলতে পেরেছি? না মা, স্যার ভুলেনি। তোমার মায়ের কথা স্যারের মনে হলে কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দেয়। খুশি হলাম বাবা, অনেক খুশি হলাম। ওই তুমি এখনো মিস? মিসকে মিস বলবো না তো কি বলবো? খুব ভালো করেছ, মান সম্মান সব শেষ। ওই কথার বাচ্চা, তোকে কি রেখেছি ঘোড়ার ঘাস কাটার জন্য? আমার কি দোষ? আমি তো আগেই বলেছি এই বয়সে এত উত্তেজনা ভালো না, কিছু কমান। এখন এখন কি হবে? হবে হবে, তবে এখন থেকে আর এই বাড়ির মধ্যে নয়, যা করার আস্তারায় করবেন। ইয়ে, তুমি তাহলে এখন থেকে আস্তানায় চলে আসবে? আচ্ছা। বাহ, কি সুন্দর। প্রেমের পছন্দ আছে বলতে হবে। তলে তলে যতই জল খাও না কেন, আমি তোমাকে ছাড়ছি না। প্রেমের বউ বানিয়ে ছাড়বো। মধু, যা তাড়াতাড়ি পেট্রোল পাম্পে গিয়ে প্রেমের খাবারটা দিয়ে আয়। মা, মধুকে দিয়ে প্রেমের খাবার পাঠিয়েছো? হ্যাঁ পাঠিয়েছি, কিন্তু তুই এই বন্ধের দিনে কোথায় যাচ্ছিস মা? মা, আমি অঞ্জলির সাথে হোস্টেলে দেখা করতে যাচ্ছি। তাড়াতাড়ি চলে আসিস মা। আচ্ছা মা। কিরে মধু, খেয়েছিস? ভাতের মধ্যে কুত্তাওয়ালের ছবি। এটা নিশ্চয়ই রেশমির কাজ। এখন কি হবে? ও বাবা গো, এখন কি হবে? কি ব্যাপার, এত দ্রুত সাইকেল চালাচ্ছ? চালাচ্ছি না, চলছে চলছে। আরে চলছে মানে? চলছে মানে ব্রেক ফেল। আমার এখন কি হবে? আমি শেষ। মরার আগে আমার শেষ চিঠিটা শুনে রাখুন। প্রেমকে বলবেন ওর পকেটে মেয়েটি ছবি রেখে দিয়ে ও যেন তাকে বিয়ে করে। তোমার ভাই বিয়ে করলো কবে? করেনি, করবে। খোদা হাফেজ। লা ইলাহা ইল্লাল্লাহ। বেঁচে গেছি। তোমার যখন ব্রেক ফেল, না না, তোমার সাইকেলে যখন ব্রেক ফেল, চল তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। মনির কাছ থেকে বাড়ি খুব একটা দূরে নয়। কি? না না, এখান থেকে বাড়ি খুব একটা দূরে নয়। হেঁটে যেতে আমার কোনো অসুবিধা হবে না। তবে তবে কি? না থাক, কৌতূহল থাকা ভালো। মনের মধ্যে ভাবনার খেলা হয়, আবিষ্কারের ইচ্ছে জাগে। আসি। আচ্ছা, যাও যাও। আসি আব্বা যান, পিঠে দিও বাবা। দিমু দিমু আড়াইলাম আড়ি হাত তো ডর করে। কেউ সদাগর ভাই, কই যাইতাছো? শহরে যাইতাছি, শুনছি ঢাকা শহরে টাকা বলে কিলবিল করে, এইগুলি ধরবো, ধইরা বড় লোকম, এরপর রাঙ্গুনায় ফিরামু। ভাই ও বোনেরা, পৃথিবীর ইতিহাসে এমন নিষ্ঠুর জঘন্যতম ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। একটি মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকবে, কিন্তু কথা বলতে পারবে না। প্রতিবাদে সব ভাষাকে বুকে চেপে রেখে শুধু কি নীরবে চোখের পানি ফেলে যাবে? কেঁদো না রাজু, কেঁদো না, শান্ত হও, শান্ত হও। এটা যে কত বড় যন্ত্রণার ব্যাপার, তা রাজু ছাড়া আমরা কেউ অনুভব করতে পারবো না। আপনারা জানেন, এই ঘটনার নায়ককে আমরা থানায় সোপর্দ করেছিলাম,
কিন্তু কোন অজ্ঞাত কারণে সে ছাড়া পেয়ে গেছে তা আমরা জানি না। তাই রাজুর বিচারের দাবিতে আমি সেক্রেটারি সাহেবের কাছে স্মারকলিপি পেশ করেছি। প্রিন্সিপাল স্যার সেক্রেটারি সাহেবের বাড়িতে গেছেন, দেখা যাক কি হয়। বলুন প্রিন্সিপাল সাহেব, কি আর্জি নিয়ে এসেছেন? আপনার ছেলে এত বড় একটা অপরাধ করেছে, কিন্তু এর কোনো বিচার আপনি করলেন না। তাই বিচারের জন্য সমস্ত ছাত্ররা মিলে আমার কাছে স্মারকলিপি পেশ করেছে। ওরা আপনার কাছে স্মারকলিপি পেশ করেছে। এক কাজ করুন না, ওটাকে আপনি পানি দিয়ে গুলিয়ে খেয়ে ফেলুন। বাকি সব আমি দেখব। হ্যাঁ, আমি দেখব। আপনারও থাকবে না। স্যারের ফর্মুলা চায়না মুলার চাইতেও পাওয়ারফুল। ওরা আপনাকে 15 দিন সময় দিয়েছে। আমি 15 মিনিটে অনেক কিছু পাল্টে দিতে পারি। 15 দিন তো অনেক দূর। শুনুন প্রিন্সিপাল সাহেব, আমার ছেলের কলেজ সংসদ নির্বাচনে ফেল করার পেছনে আপনার হাত ছিল। কথাটা কি সত্যি নয়? না, সত্য নয়। যোগ্য পাশ করেছে সততা নিষ্ঠার বলে। যেভাবেই হোক আগামী ইলেকশনে আপনি আমার ছেলেকে পাশ করাবেন। আমার পক্ষে সম্ভব নয়। তাহলে চাকরি ছেড়ে চলে যান। চলে যেতাম, জাননি কেন? যাইনি এর জন্যে। আমি চলে গেলে এই কলেজটা এক মাসও চলবে না, বন্ধ হয়ে যাবে। অনেক ছাত্রছাত্রী লেখাপড়া থেকে বঞ্চিত হবে। তাতে আপনার কি? আমি আপনার মতো অসৎ রাজনীতিবিদ নই, আমি শিক্ষক। আপনি মানুষকে ধোঁকা দেন আর আমি শিক্ষা দেই। ওই ইউ প্রিন্সিপাল, পুঁথি পড়া বিদ্যার পাঠ আমাকে শোনাবেন না। ওই বিদ্যাকে আমি পানি দিয়ে গুলিয়ে খেতে পারি বলি আজ এমপি। You are a MP for your own interest, not for the mass. আপনি এমপি হয়েছেন জনতাকে সেবা করার জন্য নয়, জবাই করার জন্য। আর আমি লেখাপড়া শিখেছি ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেবার জন্য। আর আমি এই কলেজ থেকে সেই দিনই যাব যেদিন আপনার পতন হবে। মাইন্ড ইট। আর আপনার মুখের উপরে এত বড় কথা বলে গেল। রাজনীতিবিদদের অনেক কথাই শুনতে হয়। তুমি মিস শায়লাকে খবর দাও, ওকে আমি প্রিন্সিপাল বানাবো। সরি যোগ্য, এই কলেজে চাকরি করা বোধহয় আমার পক্ষে সম্ভব না। কিন্তু কেন স্যার? যদি একদিন একটি অক্ষর আমি তোমাদেরকে শিখিয়ে থাকি, তাহলে এই কেন প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। আমি হাত জোর করে অনুরোধ করছি, এই প্রশ্নের জবাব আমার কাছ থেকে জানতে চেও না। আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না। প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, প্রিন্সিপাল স্যার চাকরি ছেড়ে দেবার সিদ্ধান্ত নিয়েছেন। নিশ্চয়ই এর মধ্যে কোনো কিন্তু আছে। যতদিন পর্যন্ত রাজুর এই মর্মান্তিক ঘটনার বিচার না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই। রাজুর নির্যাতনের, রাজুর নির্যাতনের আমাদের আন্দোলন। দক্ষুর সাথে মিললে আমার বিরুদ্ধে আন্দোলন। বাকবাকুম বাকবাকুম। আমার বিরুদ্ধে যে আন্দোলন করে তারে আমি কি করুম? তারাই তো কি করুম? আজ তোকে আমি বাকবাকুম 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 করবো। এখন আমরা কি করুম? ফটো বাকবাকুম। এমপির পোলা, এমপির পোলা, পালাস কেন? পালাস কেন? মায়া মানুষ দেখলে জিব্বার পানি থাকে না। শালা। আচ্ছা, আমার কোনো বিপদ হলেই কোত্থেকে যেন আপনি এসে হাজির হয়ে যান। বলতে পারি এটা আমার ভাগ্য। এটা শুধু তোমার ভাগ্য নয়,
মনে হয় আমারও ভাগ্য। এইভাবে যদি দুজনের জীবন একই সুতা বাধা পড়ে যায় তাহলে কেমন হবে? আপনি তো ভিপি। তাতে কি হয়েছে? আরে ভিপিদেরই তো গার্লফ্রেন্ড থাকে বেশি। আপনারও আছে নাকি? ছি ছি, কি যে বলো, মেয়েদের দেখলে আমি লজ্জা পাই। তাহলে আমাকে প্রেমের অফার দিলেন কিভাবে? দিয়ে ফেলেছি। দিয়েছো মানে? বুকের মধ্যে। make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving
working every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant, modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I've got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I've got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. পারেন না, বসলে উঠতে পারেন না, চাবায় কামড়ায় আবার চুলকায়, ক্যান্ডাসরা হাজারো কথা কয়, কিন্তু এই সদরে চাপা মারে না, চাপা বেছেও না। বলবেন কি বেছে? মেয়ে ভাই, দাদা ভাই, আমি কিচ্ছু বেছি না, আমি দেই। বলবেন কি দেই? যদি জানতে চান তাহলে বলবো, আর জানতে না চান তাহলে বলবো না। তবে চাইতে হলে হাত তালি দিয়ে বলেন, হাত তালি দিয়ে বলেন। বেয়াদবি মাফ করবেন, যুব সমাজের মেজর প্রবলেম ইংরেজিতে সেক্স, বাংলায় উত্তেজনা। ইংলিশ ছবি দেখতে গেছেন, একটু খোলামেলা সিন দেখছেন, বাস কারবার সারা। প্রস্তাব করতে গেছেন, টনটন শুরু হয়েছে, কিটকিট কামড়ও মাছে, ঘাবড়ে গেছেন, মনে মনে স্থির করছেন বিয়া শাদী করবেন না, কারণ আপনি ফিউজ। কিন্তু আমি বলবো না, আমার কাছে ফিউজ বলতে কোনো শব্দ নাই। বলবেন কি আছে? আমি বলবো তাবিজ আছে, তারপরে করি আছে। তবে গুলিস্তানের হলের সামনে পাওতাবাজির মতো না, দেখবেন ইয়া বড় মটকার মতো টেপ জোরে জোরে শব্দ করতেছে, কিন্তু ওই সে কোনো কাজ করতেছে না। আমার করি নেবেন, মাথায় ভাববেন, বডি ফিট, কোনো সমস্যা নাই। বাকি আছে লাখ, মানে ভাগ্য। বলবেন দাম কত? দাম না ভাই, এক করি এক তাবিজ, দাম মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা, 10 টাকা। জায়গায় দাঁড়ায় আওয়াজ দিবেন, এই যে মধু, মানে বনে নিঃশব্দ পশু, আপনি হাতে পৌঁছে দেবে। কেউ নাই? কেউ নাই? ভুয়া কেমন তাবিজ না দিতেই কেউ ভুয়া। আমার মনে হয় আমার আগে কোনো থালায় আইসা আগাম করে থিয়ে গেছে। আঙ্কেল উঠুন, উঠুন। বলি, বন্দুক নিয়ে কোথায় যাচ্ছি? শিকারে যাব। চাচা, আমাকে কেমন লাগছে বলো তো? একেবারে দস্যু ফুলন দেবীর মতো। তবে আমার মনে হয় তোমার শিকারে না যাওয়াটাই ভালো। গুলি চালাতে গিয়ে কাঁধের হাড় ভেঙে ফেলবে, পরে নিজেই শিকার হয়ে যাবে। তুমি কি আমাকে আনাড়ি মনে করেছো? আমি গুলি চালাতে জানি না, না? গুলি চালাতে হয় 2 মাসেলের মাঝখানে বন্দুকের বাট ঠেকিয়ে, ঠিক এইভাবে চালাবো নাকি? আচ্ছা মলি, যাবি কি করে? বাবা তো গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, একটাও গাড়ি নেই। ভাইয়া, গাড়ি দিয়ে শিকার করে গাধারা, আগে রাজারা শিকার করতো ঘোড়া দিয়ে। ঠিকই বলেছো, তুমি যাবে ঘোড়ায় চড়ে, ঠিক এইভাবে খাটাখাট খাটাখাট খাটাখাট। পড়ার জায়গা পেলি না, বাড়ির মধ্যে পড়লি। আমার কবুতর মারল কে? মধু, আয় তো।
আপনি যেই হন না কেন, আমার কাছে শুধু আপনার পরিচয় আপনি একজন হত্যাকারী, খুনি। খুনি? হ্যাঁ হ্যাঁ, খুনি। আপনি দুটো প্রাণ কেড়ে নিয়েছেন, যে প্রাণের মূল্য আপনার কাছে নেই, কিন্তু এরাও প্রাণী, এদেরও জীবন আছে। আপনি কি জানেন যে কবুতর গুলি করে মেরেছেন তার দুটো বাচ্চা আছে? দেখুন দেখুন, এই বাচ্চাগুলো মায়ের মুখের খাবার না পেলে মরে যাবে। দেখুন, আপনি কি পারবেন এই বাচ্চা দুটোর মা বাবাকে ফিরিয়ে দিতে? না। যে জীবন ফিরিয়ে দেবার কোনো ক্ষমতা আপনার নেই, সেই জীবন কেড়ে নেবার অধিকারও আপনার নেই। এত দরদ দেখাচ্ছ, কবুতরের দাম বলো কত? টাকা দিয়ে দিচ্ছি। দাম দিয়ে প্রাণ কেনা আপনাদের মতো বড় লোকের কাজ, হৃদয় দিয়ে ভালোবাসার ক্ষমতা আপনাদের নেই। যান, বেরিয়ে যান। কি হয়েছে প্রেম? ধমকাচ্ছিস কাকে? প্রেম আমার খুব পছন্দ। রেশমি, কি যাতা বলছিস? ডুবে ডুবে জল খাচ্ছিস, আবার আমাকে এড়াতে চাচ্ছিস? মেয়েটার ছবি আমি তোর পকেটে দেখিনি। এসব তুই কি বলছিস? থামবি? এবার লজ্জা সংকোচ ছেড়ে আপনার নামটা বলে ফেলুন তো। মলি। বাহ, নামটাও আমার খুব পছন্দ হয়েছে। আপনাকে আমার ভাইয়ের বউ বানাতে কোনো আপত্তি নেই। অমন করে বেহায়ার মতো কি দেখছো? জানি না, কেন জানি আজ চোখ দুটো পাগল হয়ে গেছে। চোখ ফেরাও, আমার ভেতরটা জ্বলে যাচ্ছে। পারবো না, আমি তোমার মাঝে হারিয়ে গেছি। প্রেম। মলি, ঠান্ডা ঠান্ডা ঝিরি ঝিরি হাওয়া তুমি বনা, বন্ধু তুমি হৃদয়ের সব কথা কনা, বন্ধু তুমি হৃদয়ের সব কথা কনা। কত না ফুল এসেছে ফাগুন, আজ দুটি মনে তাই লেগেছে আগুন। আমাকে আপন করে কাছে টেনে নাও না, বন্ধু তুমি হৃদয়
আমার, আমার এ বুকে প্রিয়া ঠিকানা তোমার। ভালোবেসে জীবন দাও ভরে দাও না বন্ধু, তুমি হৃদয়ের সব কথা কও না বন্ধু, তুমি হৃদয়ের সব কথা কও না। ঠান্ডা ঠান্ডা ঝিরি ঝিরি হাওয়া তুমি বও না বন্ধু, তুমি হৃদয়ের সব কথা কও না। কাল বসে মেঘ তুই আরো পরে আয় রে, না বলা মনের কথা হয়নি বলা তারে, না বলা মনের কথা হয়নি বলা তারে। তো ও দাম নাই, আমারও দাম নাই, কি করা যায় কত? তুমি তো ভালো করে জানা, মদ না গেলে আমার আবার বুদ্ধি দিলে না। তোর তোর খাচ্ছ অভ্যাস। বাংলা খাবি না বিদেশি খাবি? হালার আগেই তো বাংলা আবার করছো, বাংলাই তো খাই। মুখ খা করস কে? নে খা, ঠিক করে খাও, অর্ধেক খায় অর্ধেক ফালায়। হালার পো মাগনা পাইছো? হালার পো খা, মদ খায় ব্যান্ডারে খোল, বাপের নাম ডুবাইয়া খা। কি এবার ব্যান্ড খুলছে? হ্যাঁ খুলছে। তাইলে ক এক কাম কর, মাইয়া মানুষ ফিটিং দে, মাইয়া মানুষ হইলে দূর। মাইয়া মানুষ দূর, তুই জানলি কেমনে? মাইয়া মানুষ খালি রান দে আর খালি চুল বান, খালি রান দে আর কান দে। পিস আমার আর কপাল, কাম করতে করতে লাইফটা আমার শেষ করে দিলাম। ঝাড়ু দাও, ঘর মুছো, আবার বাসনও মাজো, আবার নিহুন না লালা, কাপড় দো, রান্না করো। শরীরটা আমার কিছু নাই, শেষ হয়ে গেছে সব। জৈবনটা বুঝে আমার এমনি শেষ হয়ে যাবো। জৈবন ফিরে গেলে আশা বড় শেষ। কি সুন্দর রং আমার, যেমন হইলদা পাখিটার মতো, সেইটাও শেষ হয়ে গেছে। করি তাবিজ, করি তাবিজ, ভাগ্যটারে বদলান। যে আছেন চাকরানি সে হবেন রাজধানী। এলাই সুমূল্য সুযোগ হারাবেন না, আসুন নিয়ে যান, ভাগ্যটারে বদলান। করি তাবিজ। আমি তো রাজরানী হইতে চাই, এই তাবিজই আমার দরকার। করি তাবিজ, আসুন ভাগ্যটারে বদলান, এলাই সুযোগ হারাবেন না। খারান খারান, বলেন আপনার কি সমস্যা? এই কি জানি করা তাবিজের নাম কইলেন? করা না, করি তাবিজ। এই তাবিজটা কি হয় ভাই? ওই তো নি কিছুই। আপনি কিসের জন্য নিবেন? বাপ মায়ের সব কইরা আমার নাম রাখছিল রানী, আশা ছিল রাজরানী, এমন ওই চাকরানী। বুঝতে পারছি, ভাগ্যের দরজা তালা লাগছে, চাবি আমার হাতে। ভাগ্য ফেরানোর জন্য আমি 3 প্রকার তাবিজ দিয়ে থাকি। নাম্বার 1, যদি লক্ষপতি স্বামী চান তাইলে 100 টাকা, যদি 50 লক্ষ টাকার স্বামী চান তাইলে 200 টাকা, যদি কোটিপতি স্বামী চান তাইলে 300 টাকা। বলেন কোনটা চান? ও ভাই, ভাই গো, আমার 300 টাকাটাই দেন ভাই। আমি কোটিপতি স্বামী চাই ভাই। বাজারে কি দেন? আসলটা দিয়ে, নকলটা দিয়েন না ভাই। আসল নকল দুটোই সমান, আসলটা না দিলে আপনারা কাজ করুন কেমনে? দেখো না গো, কেমন করে মেয়ে লোকটারে ফিটিং দিতেছে, যেমন করে আমি তোমার দিছিলাম। ও ভাই একটা কথা, আজকে বেগম সাহেবের কাছ থেকে 300 টাকা বেতন পাইছি। এই লল ভাই কাম হইব তো ভাই? হবে, 100 বার হবে। না হইলে আমার বিয়ে করবেন। নিজে এক বৈরাগী, উনারে বিয়ে করে আমিও মু বৈরাগিনী। উই না রাখেন, আমিও মু রাজরানী। আমার এত ছোট মনে করেন কে? আমি 30 লক্ষ টাকার মালিক। 30 লক্ষ টাকা? তাইলে তাবিজ বিক্রি করেন কেন? আমার বাবার আদেশ, তার সপ্তাহে পাওয়া তাবিজ মানুষের ঘরে পৌঁছে দেওয়া, এটা আমার ধর্ম। তবে আপাতত 30 লক্ষ টাকা বর্তমানে আমার হাতে নাই। তাহলে কোথায়? কোথায়?
লটারি টিকিট লটারি যে ওটা দিয়ে পানি খাও তা মুইব ব্যঙ্গ করেন না, আমি 30 লক্ষ টাকা পাবই, 100% গ্যারান্টি। আমার কথা বাদ দিলাম, আজ থেকে আপনি একটু সাজগুজ করে চললেন। প্রতিদিন সকালে এই তাবিজ বিদাইয়া টাস করে পানি খাইয়া। আচ্ছা ভাই, বেগম সাহেব আবার আইয়া পড়বো। যাই ভাই, যান যাই। যান ভাই যান। কি কিছু কইবেন? ও ভাই, কাম হইব তো ভাই? হইব 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 আচ্ছা ভাই। হইব ভাই, যাই ভাই, যাই ভাই, যাই ভাই, যাই। কি কি বুঝলি? তোর কথাই ঠিক, বুঝলাম না মাইয়া মানুষের ফির দেওয়া খুব সহজ। ওস্তাদ ম্যাডাম খুব সুন্দর, তুমি বিয়ে করে মানাইব ভালো। একেবারে দিলের কথা নেই কইছস। জীবনে যদি বিয়া করি তাইলে এই জারি করুক। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আল্লাহ তুমি আমার মনের আশা পূর্ণ করো। আমি তোমাকে প্রিন্সিপাল বানাবো। শোনো সায়রা, এখন থেকে তোমার কাজ হলো যজ্ঞ সম্পর্কে সব খোঁজ নেয়া, কারণ যজ্ঞ ছাড়া এই এলাকায় আমি কাউকে কাউন্ট করি না। যদি একদিন একটি অক্ষরও আমি তোমাদেরকে শিখিয়ে থাকি, তাহলে এই কেন প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। আমি হাত জোর করে অনুরোধ করছি, এই প্রশ্নের জবাব আমার কাছে জানতে চেও না, আমি দিতে পারবো না। যজ্ঞ, তোমাদেরকে না বলে এই কলেজ ছেড়ে আমি চলে গিয়েছি বলে দুঃখ করো না। আসলে কি জানো যজ্ঞ, সবার দ্বারা সব কাজ হয় না। আমি দোয়া করি সারা জীবন তুমি এভাবে সমাজের সেবা করে যাও। ভাইয়া, প্রিন্সিপাল স্যার চাকরি ছেড়ে চলে যাবার পর এই কলেজের পরিবেশটা একদম নষ্ট হয়ে গেছে। আমার আর এই কলেজে পড়তে একদম ভালো লাগে না। তোমার তো মহিলা সমিতির চেয়ারম্যানের সাথে পরিচয় আছে, ওইখানে বলে আমাকে তো চাকরি নিয়ে দাও না। ঠিক আছে, তুই কোনো চিন্তা করবি না, তোর চাকরি হয়ে যাবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তুমি চাকরি করবে? হ্যাঁ, যজ্ঞ ভাইকে বলেছি মহিলা সমিতিতে আমাকে একটা চাকরি নিয়ে দিতে। তাছাড়া এটা তো কলেজের পরে পার্ট টাইম। তোমার চাকরির দরকার নেই। কেন? আমি সিদ্ধান্ত নিয়েছি কিছুদিনের মধ্যে আমরা বিয়ে করব। না, আমি এখন বিয়ে করব না। কেন? আগে বিয়েটা পাশ করে নেই, তারপর। আরে আমি তো বিয়ের কথাই বলছি। তোমার বিয়েতে পাবে সার্টিফিকেট, আর আমার বিয়েতে পাবে বাসার ঘর। দুষ্টু। কি চৌধুরীর স্মাগলিং এর ব্যবসা করে? চৌধুরী, এবার তুই যাবি কোথায়? ট্রাক কি ঢাকার উদ্দেশ্যে ছাড়তে বলবো? প্যাকিং ঠিক মতো করা হয়েছে? এমন ভাবে তেরপাল দিয়ে ঢাকা হয়েছে, খাকি পুলিশ তো দূরের কথা, মেট্রো পুলিশও টের পাবে না। তুমি তো বড় শালা, শুধু চামচামি করতে। শোনো, কিছু ট্রাক যাবে সায়েদাবাদ, আর কিছু ট্রাক যাবে গাবতলী দিয়ে, এবং রাতারাতি যেন মাল ডেলিভারি হয়ে যায়। সমস্ত ট্রাক থানা নেবার ব্যবস্থা করুন। যান।
ধন্যবাদ যোগ্য। আপনার মতো সাহসী যুবক যদি বাংলার ঘরে ঘরে জন্ম নিত, তাহলে সন্ত্রাসীরা এই মাতৃভূমিতে সন্ত্রাস করার সাহস পেত না, স্মাগলাররা স্মাগলিং করতে পারত না। স্মাগলিং এর মালগুলো কার জানেন? না, এমপি জাফর চৌধুরীর। পারবেন তাকে গ্রেফতার করতে? প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করার নিয়ম নেই। এই জন্য আমার বাবা আমাকে অন্যায়ের প্রতিবাদ করতে মানা করেন, কারণ এদেশে সত্যি কথা বলার অধিকার কারণ নেই। আইনের পবিত্র পোশাকটা যদি আপনার গায়ে না থাকে, যদি আমার গায়ে থাকতো, তাহলে আমি এক্ষুনি এই মুহূর্তে জাফর চৌধুরীকে গ্রেফতার করতাম। কার এত বড় সাহস যে আমার মাল পুলিশের হাতে ধরিয়ে দেয়? যোগ্য ইন্সপেক্টর আর লগে হাত মিলাইয়া চারিদিকে আক্রমণ করছে, আমরা কোন রকমে জানের ভয়ে পলাইছি। নেড়া কুত্তার মতো পালাইছে। কাপুরুষের দল, অস্ত্র গোলা বারুদ কোনটা ছিল না তোমার কাছে? নেত্রীর আমল পুলিশ গো এমন পাওয়ার দিছে, পুলিশরা হইল রংবাজের বাবা। যজ্ঞ বলে যে তুই আমার বিরুদ্ধে আন্দোলন আরম্ভ করেছিস, ইন্সপেক্টরের সাথে মিলে তুই আমার কোটি কোটি টাকার মাল ধরিয়ে দিয়েছিস। আর না হয় তুই আমার দলে আসবি, নয়তো তোকে এমন শিক্ষা দেব যাতে সারা জীবন মাথা তুলে দাঁড়াতে না পারিস। যজ্ঞকে আমার বাসায় খবর পাঠা। স্মাগলাররা তো স্মাগলিং করবে, তাদের বাধা দিলে তারা সন্ত্রাস করবে, এটাই স্মাগলারদের নিয়ম। কেন কেন তুই ওদের বাধা দিতে গেলি? হ্যাঁ বাবা, আমি শুধু স্মাগলিং এর মাল ধরে দিয়েছি। মোটেও উচিত হয়নি। বাবার কাঁধে কাঁঠাল থেকে খাচ্ছ, টের পাচ্ছ না। আর কতদিন আমাকে এসব সহ্য করতে হবে? এত রাগারাগি করছো কেন? ভাইয়া চাকরি পেলে দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। হবে না, হবে না, ওর চাকরি কোনোদিনই হবে না। ও তো এই যুগের মুক্তিযোদ্ধা, জীবনের চাইতে যুদ্ধটাই ওর কাছে মুখ্য। সেই সমাজকে অশুভ চক্রজাল থেকে মুক্ত করবে। করো করো, মুক্তির জন্য যুদ্ধ করো। আল্লাহ শুধু আমাকে মুক্তি দেয় না, আমি যদি মুক্তি পেতাম তাহলে বেঁচে যেতাম। বাবা, যোগ্য সাহেব বাড়িতে আছে? ওই যে ডাক এসেছে, যান, কাজ সেবা করতে যাবেন, যান। বাবা চলো, বাবা খাবে চলো। চল।